আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা অ্যাডেস্ট্রা অটো মার্কেটিং নিয়ে কথা বলবো, বা ওই বিষয়ে আমরা যতটুকু দেখানো যায় বা যতটুকু আমি জানি বা আপনাদের আসলে জানার আগ্রহ অনেক কিছু আছে অ্যাডেস্ট্রা অটো মার্কেটিং নিয়ে, যে অটো মার্কেটিং নিয়ে আসলে কীভাবে ইনকাম হয় বা কীভাবে ইনকাম করা যায়। তো ওই টপিক নিয়ে আজকে যতটুকু আসলে ইউটিউবে দেখানো যায় বা বলা যায় বা যতটুকু বেসিক আমি দেখাতে পারি আজকের এই ভিডিওটা আমি দেখানোর ট্রাই করবো। আর আপনারা অনেকেই আমাদের কি বলে টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হন নাই, যারা জয়েন হন অবশ্যই জয়েন হয়ে নেবেন। আমাদের গ্রুপে কিন্তু আমরা সপ্তাহে লাইভ সাপোর্ট দিয়ে থাকি, প্লাস এখানে অনেক জিনিসপত্র আমরা দিয়ে থাকি যেগুলো আসলে ইউটিউবে কখনোই আসে না বা ইউটিউবে দেওয়া হয় না। তো এটা হচ্ছে আমাদের চ্যানেল, প্রত্যেকে এই চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। এটার লিঙ্ক আপনারা প্রথম কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আচ্ছা, এখন আমরা আমাদের মূল ভিডিওতে আসছি। সেটা হচ্ছে অ্যাডেস্ট্রা অটো মার্কেটিং আসলে কীভাবে কাজ করে। মোটামুটি এই বিষয়ে আগেও আমি ভিডিও দিয়েছি, বা ওই ভিডিওতে আপনাদের হিউজ কমেন্ট আসছে, যার কারণে আজকে নতুন করে ভিডিও বানাচ্ছি বা দিতেছি। তো অ্যাডেস্ট্রা অটো মার্কেটিংটা আসলে কি, যেটা নিয়ে অনেকে অনেক হাইপ তুলতেছে, অনেকে কোর্স সেল করতেছে, বা আসলে অনেকে অনেক কিছু দেখাচ্ছে। তো মূলত কি, অনেকেই মনে করে যে আপনি অ্যাডেস্ট অটো মার্কেটিং যে আপনার বসে বসে ইনকাম হবে বা আপনি এই কাজ না করলেও ইনকাম হবে। আসলে এরকম কিছু না। যেমন আপনি একটা কাজ করলেন, এই কাজ করার মাধ্যমে আপনার একটা ইনকাম আসলো, ওটাকে আসলে মূলত অটো আর্নিং বলে। বাট একটু ডিফারেন্টভাবে মানুষ ঘুরে পিছিয়ে বলে। সেটা হচ্ছে, সাপোজ আপনার একটা ফেসবুক পেজ আছে, পেজে আপনি প্রতিদিন পাঁচটা পাঁচটা করে রিলস আপলোড দিলেন, বা আপনি আজকে যেমন বসে এক মাসে রিলস আপলোড দিয়ে দিলেন। তো রিলসগুলোতে যখন ভিউ আসতেছে, ওই কমেন্ট বক্সে আপনি আপনার অ্যাড্রেসটা লিঙ্ক দিয়ে দিলেন, বা কোথাও আপনার বায়োতে লিঙ্ক দিয়ে দিলেন। যখন ওই রিলসগুলোতে ভিউ আসতেছে, তখন কিন্তু ভিউর মাধ্যমে বা আপনি যেই টাইপ কন্টেন্ট দিতেছেন, কন্টেন্ট দেখে কেউ আপনার অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করছে, ক্লিক করার পর আপনার এরকম একটা ইনকাম আসতেছে। মূলত এরকম কিছু আসলে অটো আর্নিং বা অটো মার্কেটিং মানুষ বলে থাকে। তো যাই হোক, ওটা আমি ক্লিয়ার করে আপনাদের বলতেছি, বা আপনারা কীভাবে করতে পারেন মোটামুটি আমি যতটুকু দেখানো যায় বা বেসিক কিছু আজকে দেখাবো। তারপর যদি আপনাদের আগ্রহ থাকে এই বিষয়ে আরও জানার বা এই বিষয়ে আরও অ্যাডভান্স কিছু শেখার, সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। ওইখানে আমি অনেক কিছু আপনাদের শেয়ার করবো বা লাইভ দেখিয়ে দেবো। আসলে এইসব বিষয়ে চাইলেও ইউটিউবে ভিডিও বানানো যায় না বা দেখানো যায় না, অনেক প্রবলেম আছে। তো সেক্ষেত্রে আপনারা যারা এই বিষয়ে জানতে চান অবশ্যই আমার চ্যানেলে জয়েন করবেন। তো আজকে মূলত আমরা আসলে ফেসবুক নিয়ে অটো অ্যাডেস্ট্রা আর্নিং বা অটো মার্কেটিং করে কীভাবে ইনকাম করে ওটাই মোটামুটি দেখানোর ট্রাই করবো। তো চলেন আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ফেসবুক আইডি লাগবে, যেহেতু আমরা ফেসবুক মার্কেটিং করবো। তো আপনার কাছে আশা করি অবশ্যই ফেসবুক আইডি আছে, না থাকলে আপনি কিছু আইডি ক্রিয়েট করে নেবেন অথবা কোথা থেকে কিনে কাজ করতে পারেন। আর এই অটো আর্নিংটা যে একেবারে নতুন এবং যে পুরান, চাইলে সবাই করতে পারেন। জাস্ট একটু ধৈর্যের ব্যাপার। অটো আর্নিং ধরলেই যে আপনার অটো আর্নিং বা অটো ইনকাম হবে এরকম কিছু না। যেমন আপনি আজকে কাজ করলেন কালকে ইনকাম হবে এরকম কিছু না। অটো আর্নিংয়ের বিষয়টা একটু ধৈর্যের বিষয়, আপনার অবশ্যই ধৈর্য ধরে লেগে থাকতে হবে। যখন আপনি ফুল বিষয়টা বুঝে যাবেন বা কীভাবে কাজ করে কীভাবে ইনকামটা হয়, যখন আপনি জিনিসটা বুঝে যাবেন, তখন কিন্তু আপনার আর ওই হাজার হাজার ভিডিও দেখা লাগবে না, কোনো প্রকার কোর্স করা লাগবে না, বা এদিক ওদিক দৌড়াদৌড়ি করা লাগবে না। আপনি নিজেই নিজের একটা অটো আর্নিং সেট আপ বানাতে পারবেন। তো চলেন আমি দেখাই যে আপনি ফেসবুক দিয়ে কীভাবে অটো আর্নিং সেট আপ বানাতে পারেন। আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন যে কোনো প্ল্যাটফর্ম দিয়ে চাইলে বানাতে পারেন। জাস্ট আপনার বুঝতে হবে যে আসলে বিষয়টা কীভাবে কাজ করে বা কীভাবে হতে পারে। তো আমি আজকে ভিডিওতে ফুল আসলে দেখাতে পারবো কিনা আমি জানি না, জাস্ট আমি যতটুকু পারবো বা যতটুকু বলতে পারি বলবো। আপনারা সেট আপ করে নিন বা আপনারা কাজ করে নিন। ওকে, তো আমি একটা ফেসবুক আইডি ওপেন করতেছি। এগুলো সেন্ড ব্রাউজারে রাখছি, যেহেতু ওয়েট ওপেন হতে একটু সময় লাগবে, তো আমরা ওয়েট করি। আর মিনিমাম 10টা আইডিতে আসলে কাজগুলো করার ট্রাই করুন বা সেটাগুলো করার ট্রাই করুন। সেই ক্ষেত্রে আপনার কাজটা খুবই ভালো হবে, আপনার ইনকামটাও ভালো হবে, বা আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। মূলত আপনার এখানে যে সেট আপটা করলে আপনার ইনকাম হবেই এরকম কোনো কিছু না, এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আসলে কাজ যখন আপনারা করবেন, কাজ করলে কিন্তু কখনোই আমাদের লস হয় না বা লোকসান হয় না। আমাদের সময়ের অবশ্যই একটা ভ্যালু আছে, আপনার সময়ের ভ্যালু আছে, আমার সময়ের ভ্যালু আছে। এই যে আপনি সময় খরচ করে আমার এই ভিডিওটা দেখতেছেন, এখানে কিন্তু আপনার ভ্যালু দিতেছেন, আমি আমার ভ্যালু দিতেছি। তো এরকমই। তো আপনি কি ভ্যালু দিচ্ছেন, আপনি আমাকে ওয়াচ টাইম দিতেছেন, আমাকে সাবস্ক্রাইব দিতেছেন, আমাকে লাইক দিতেছেন, আর আমি আপনাকে একটা ভালো জিনিস দেখাইতেছি, আপনার সময় ভ্যালু দিতেছি। তো এরকমই আসলে বিষয়গুলো। তো আপনার অবশ্যই ভ্যালু দিতে হবে। আপনি অটো আর্নিং দিয়ে কাজ করেন, জানিয়ে কাজ করেন, একটু ভালোভাবে কাজ করতে হবে। স্প্যামিংভাবে আসলে অটো মার্কেটিং হয় না বা করা যায়। তো আমরা আমাদের একটা ফেসবুক আইডি ওপেন করে নিতেছি। যেভাবে দেখাবো অনেকে মনে করবে যে আসলে ভাই এভাবে কি অটো মার্কেটিং হয় বা এভাবে কি অটো আর্নিং হয়। তো আমরা যেভাবে দেখাবো মোটামুটি আমরা অ্যাডাল্ট নিয়ে দেখানোর ট্রাই করবো না, বা ফ্রেশ নিয়ে দেখানোর ট্রাই করবো, আমরা বুঝতেছি না। বাট অ্যাডাল্ট নিয়ে দেখাইলে আসলে, বা অ্যাডাল্ট নিয়ে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু কাজগুলো খুব ভালো হয়। যেহেতু ইউটিউবে বর্তমানে অ্যাডাল্ট জিনিসপত্র দেখানো যাচ্ছে না, আমার এই ভিডিওটা ইউটিউবে থাকবে কিনা আমি জানি না, বাট আমি দেখানোর থেকে আজকে বলবো বেশি, যাতে আপনারা নিজেরাই করতে পারেন। সেটা হচ্ছে কী করবেন, আপনারা নিজেরাই এই মেয়েদের নাম দিয়ে বা গার্লস নাম দিয়ে কয়টা ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবেন। তো এরকম দেখেন, এরকম একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবেন মেয়েদের নাম দিয়ে। তারপর কিছু প্রোফাইল পিকটিক ফেসবুকে আপনার বিভিন্ন গ্রুপে পেয়ে যাবেন, ওখান থেকে এখানে অ্যাড করে দেবেন। তো এইভাবে মোটামুটি 10টা ফেসবুক পেজ আপনারা ক্রিয়েট করে নেবেন। যদি ইনস্টাগ্রাম করতে চান, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম আইডি হোক বা ইনস্টাগ্রাম পেজ হোক, তো সেম সিস্টেম আর কি। জাস্ট এখানে আপনার একটু পরিশ্রম করতে হবে, যেমন 10 দিন বা আরও কম বা আরও বেশি, তো মোটামুটি ভালো একটা পরিশ্রম আপনার এখানে অবশ্যই করতে হবে। তো
তো মোটামুটি 10টা পেজ আপনি ক্রিয়েট করার পর আপনি কী করবেন, এখানে কয়েকভাবে মার্কেটিং করা যায়। ফার্স্ট অফ অল যখন আপনার পেজগুলো ক্রিয়েট করা হয়ে যাবে, আপনি পেজগুলো সেট আপ করতে হবে। এই যে বায়ো আছে না, পেজের বায়োতে একটা লিঙ্ক আপনি অ্যাড করবেন, আপনার ইনস্টার যে ডাইরেক্ট লিঙ্ক আছে না, আপনি যে কোনো টাইপ ভিডিও আপলোড করতে পারেন। যদি অ্যাডাল্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে যে বিভিন্ন টিকটকে, ফেসবুকে যে ভাইরাল ভিডিওগুলো আছে না, ওই যে দেখেন আপনি যদি 10টা রিলস টানা দেখেন, 10টা রিলসের ভিতরে কিন্তু আপনি দেখবেন যে একটা রিলস 2 থেকে 3 বার শো করতেছে। তো ওই একটা রিলসই আপনি ডাউনলোড করবেন। রিলস ডাউনলোড করা কিন্তু খুবই ইজি। জাস্ট নিউ একটা ট্যাব নেবেন আপনারা, ফোন পিসি যে কোনো ডিভাইস থেকে আপনারা করতে পারেন। জাস্ট এফবি ভিডিও ডাউনলোডার, এমবি ভিডিও ডাউনলোডার আপনারা লিখবেন, লিখে এখান থেকে ভিডিও ডাউনলোড আপনারা ইজিলি করতে পারবেন। তো এই ক্ষুদ্র জিনিস আশা করি আপনারা পারবেন। ফোনে প্লে স্টোরের অ্যাপ আছে, তাহলে অ্যাপও নামাইতে পারেন। তো এইভাবে মোটামুটি 10টা পেজ আপনি ক্রিয়েট করার পর আমি যেভাবে দেখাইছি, প্রতি যে কোনো একটা ফেসবুক আপনার নিজের একটা ওল্ড আইডি দিয়ে বা যে কোনো একটা ফেসবুক আইডি দিয়ে আপনি 10টা 20টা 30টা রিলস দেখবেন। দেখার পর দেখবেন যে একই রিলস আপনার সামনে 2-3বার শো করতেছে। তো যে রিলসগুলো বারবার শো করতেছে ওগুলো আসলে ভাইরাল রিলস বা ওগুলোই বর্তমানে ভাইরাল চলতেছে। তো এরকম দেখে 10টা বা 20টা রিলস আপনি ডাউনলোড করে নেবেন। আপনার যে কটা আইডি, একটা আইডিতে প্রতিদিন মিনিমাম 8টা করে রিলস ছাড়া উচিত আসলে, মানে একটা পেজে। তো যদি 10টা হয় সেক্ষেত্রে 80টা রিলস আপনি ডাউনলোড করবেন। আর যদি 80টা রিলস না পান সেক্ষেত্রে দেখে দেখে, মানে 80টা রিলস তো আপনি অবশ্যই পাবেন, তাও বলতেছি 80টা রিলস না পাইলে আপনার আসলে কিছু করার নেই, অবশ্যই আপনি খুঁজে বের করবেন 80টা বা 100টা রিলস আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন। আর এখানে যে আসলে হিউজ টাইম দিতে হবে, আমি যেভাবে বলতেছি শুনে মনে হচ্ছে যে আসলে আপনার অনেক টাইম দিতে হবে, অনেক টাইম আপনার চলে যাবে, এরকম কিছুই না। প্রতিদিন এখানে আপনি 1 থেকে 2 ঘন্টা টাইম দিলে আপনার হয়ে যাচ্ছে। সাপোজ আপনি প্রতিদিন আপনার কাজের ফাঁকে, আপনার অফিস টাইমে বা যে কোনো সময় কিন্তু আপনি এখানে 1.5-2 ঘন্টা টাইম দিতে পারেন। সাপোজ আপনি 1 ঘন্টা টাইম এখানে দিলে এনাফ। যেমন আপনি আজকে 1 ঘন্টা টাইম দিলেন, দিয়ে এখানে 10টা পেজ ক্রিয়েট করে ফেললেন। তারপর আরেকদিন টাইম দিলেন, দিয়ে আপনি 10টা পেজ ফুললি সেট আপ করে ফেললেন, প্লাস একটা আইডি দিয়ে আপনি কিছু রিলস ডাউনলোড করে রাখলেন। তো এখানে প্রতিদিনের কাজটা আসলে প্রতিদিন করলে ভালো হয়। যেমন আজকে আমি একটা যেমন এই আইডিতে ঢুকলাম, রিলস অপশনে ঢুকে 10টা রিলস যদি আমি স্ক্রল করি, তো ওখান থেকে 2-1টা রিলস আমি পেয়ে যাবো। তো ওগুলো লিঙ্ক কপি করে আমরা শিটে রাখতে পারি, অথবা যে সময়টা ওই সময় ডাউনলোড করতে পারি। তো এইভাবে মোটামুটি আপনি 80টা রিলস ডাউনলোড করবেন। তো এখানে বিষয় হচ্ছে রিলসগুলো ভাইরাল করার আসলে ওরকম সিক্রেট কোনো টিপস নাই, আবার আসেও। তো সব কিছু আসলে ইউটিউবে বলা যাবে না, জাস্ট আমি কিছু আপনাদের ধারণা দিতেছি বা বলতেছি। সেটা হচ্ছে রিলসগুলো আপনারা যদি পারেন একটু এডিট করে নেবেন। যারা এডিট করতে আসলে না পারেন, দেখবেন প্রতিটা রিলসেরই কিন্তু এরকম রিনেম থাকে। যেমন এখানে ক্লিক করবেন আপনি, এখানে রিনেম করা যায়। প্রতিটা রিলসের আপনি নামগুলো রিনেম করে নেবেন, রিনেম করবেন। যেমন এখানে 1 দিতে পারেন, 2 দিতে পারেন। আমি এখানে দেখাই, রিনেম অপশন ক্লিক করে এখানে আমি 1 দিয়ে দিলাম, জাস্ট সেভ করে দিলাম। তো এরকম প্রতিটা রিলসের রিনেম করবেন। যদি সম্ভব হয় প্রতিটা রিলসের আপনি এডিট করে নেবেন। যেমন রিলসের পিছনের অংশ থেকে 2-1 সেকেন্ড কেটে দেবেন, সামনের থেকে বা 2-1 সেকেন্ড কেটে দেবেন, দিয়ে সাউন্ড একটু বাড়ায় নেবেন। একটু এডিট যদি এডিট করতে পারেন তাহলে খুবই ভালো। যেহেতু একটা অটো আর্নিং সেট আপ আপনি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই কষ্ট করতে হবে। আর অটো আর্নিং জিনিসটা এমন একটা জিনিস, যখন আপনি কষ্ট করে 1 মাস বা 15 দিন একটা সেট আপ বানায় ফেলেন, তখন কিন্তু এখান থেকে আপনার ইজিলি ইনকাম আসবে। আমি আবারও বলতেছি, আজকে ভিডিওতে আমি আসলে বেসিক জিনিসপত্র দেখানোর ট্রাই করতেছি। এই যেগুলো ডিপ ডিপ বিষয়গুলো আসলে ইউটিউবে দেখানো পসিবল না বা বলা পসিবল না, সেক্ষেত্রে অবশ্যই আমার যে টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল আছে মেহেদী হাসান মারুফ, এটাতে অবশ্যই আপনাদের জয়েন করতে হবে। এখানে আমি অবশ্যই লাইভ আপনাদের দেখাবো বা শিখাবো বা এই বিষয়ে বলবো। তো এভাবে মোটামুটি 10টা পেজ ক্রিয়েট করার পর আপনি 80টা রিলস ডাউনলোড করে প্রতিদিন যদি শিডিউল করে কিন্তু রিলস আপলোড দেওয়া যায়, তো শিডিউল করে রিলস আপলোড দেবেন আপনারা। আসলে সেক্ষেত্রে কীভাবে করবেন, এই মেটা বিজনেস ছুটে আপনারা চলে যাবেন, এখান থেকে আসলে শিডিউল করে রিলস আপলোড দেওয়া যায়। এখানে শিডিউল করে রিলস আপলোড দেওয়া খুবই সহজ। জাস্ট আপনারা ক্রিয়েট রিলসে ক্লিক করবেন অথবা ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। আমি দেখাই দিচ্ছি, ভিডিওটা খুব বেশি লং করবো না, জাস্ট আমি ধারণা দিয়ে ট্রাই করতেছি আসলে অটো আর্নিং কীভাবে হয়। তো এখানে যে কোনো একটা ভিডিও আপনি দিয়ে দিবেন, দিয়ে যে দেখেন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। আমি দেখাই কোনো কিছু আপলোড দিয়ে আচ্ছা দেওয়া যায় কিনা দেখি আমি নিজেই। আমি অ্যাড ভিডিওতে ক্লিক করে ডাউনলোডে যাই, দেখি আমার কোনো কিছু আসছে কিনা এখানে যেটা দেওয়া যাবে। ওকে, জাস্ট এখানে একটা শর্ট এটাতেই আমি দিলাম, এখানে আপলোড দিয়ে দিলাম। এটা কি জাস্ট আমি মিউট করে দিচ্ছি, এটা অফ করে দিচ্ছি। আচ্ছা, এটা অ্যাডাল্ট কোনো ভিডিও মেবি। তো এখানে জাস্ট আপলোড দেওয়ার পর আপনারা এখানে সব কিছু টাইটেল মেটেল দিয়ে এখানে আপনারা কি বলে, এটা আসলে দেখাতে চাচ্ছি না আমি। অন্য একটা ভিডিও আমি আবার ট্রাই করি, কারণ ইউটিউবে আসলে বর্তমানে অনেকই রুলস রেগুলেশন আছে, যার কারণে সমস্যা হচ্ছে। তো মেটা বিজনেস সুইটে আমি যাচ্ছি। তো আমরা মেটা বিজনেস সুইটে চলে আসলাম। আসার পর আসলে যদি আমরা ক্রিয়েট রিলসে ক্লিক করে আমরা আবার আগের ইমেজে চলে আসবো। জাস্ট আমরা এখানে একটা ফটো দিয়ে দেখাচ্ছি, ভিডিও দিয়ে আসলে দেখানো ঝামেলা একটু। কী দিয়ে দেখা আসলে ফটো কোথায় রাখছি তাও জানি না আমি। ওয়েট, দেখি কোনো একটা ফটো এখানে দেওয়া আসলে যায় কি না। জাস্ট আমি এটা দিয়ে দেখাচ্ছি, এই ফটোটা আমার।
বাট এটা ফটো হইতে পারে, ভিডিও হইতে পারে, যে কোনো হইতে পারে, যা সেটা মনে করেন একটা ভিডিও। এখানে আপনি আপনার যে টাইটেলটা আছে না, আমি দেখাই, আরে নেট স্লো করতেছে আমার অনেক। তো এভাবে দেওয়ার পর আপনি এখান থেকে ফটো ভিডিও যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারেন। তো আপনার নিচে আসবেন, আসার পর এখানে আপনার যে টাইটেলটা আপনি এখানে দিবেন। আপনার চাইলে ডিসক্রিপশন দিতে পারেন। তো আসলে ডিসক্রিপশন অত ম্যাটার করে না, টাইটেল অত ম্যাটার করে। চাইলে আপনি টাইটেল দিতে পারেন, আবার নাও দিতে পারেন, চাইলে হ্যাশট্যাগ দিতে পারেন। জাস্ট ভিডিও ভাইরালের ক্ষেত্রে আসলে এগুলো কিছুই ম্যাটার করে না। যখন আপনি ভাইরাল ভিডিওগুলো নেবেন, কালেক্ট করবেন, ওগুলো কিন্তু এমনিতে ভিউজ হইতেছে। যেহেতু আপনি অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করেন, এগুলো ছাড়লেই ভিউ করবে। তো প্রথম ইনিশিয়াল অবস্থা যেমন আপনি আজকে একদিন অথবা দুদিন আপনার ভিউ নাও পড়তে পারে। তো সেক্ষেত্রে আপনার প্যারা নেওয়ার কারণে আপনি চাইলে ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে আরও কিছু কাজ করতে পারেন। সেইগুলো টিপসও আমি সামনে দিব, জাস্ট ধৈর্য ধরে ভিডিওটা শুনেন বা দেখেন। তো কি করবেন, এখানে সব দেওয়ার পর কি করতে হবে জাস্ট আমি দেখতেছি। তো এখানে আরও আপলোড দিতে বলতেছি, আসলে ঝামেলা। আমি একটা রিলসে এখানে আপনি আপলোড করবেন, যেটা আপনাদের বুঝতে সুবিধা হয়। সেক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে বুঝবেন, যেহেতু একটা ভিডিও করতেছি, আপনাদের অবশ্যই ভালোভাবে বোঝানোর ট্রাই করতে হবে। তো ভিডিওটা এখানে আপলোড হয়ে গেছে। এখন হচ্ছে এখানে টাইটেল আমি যদি দেই, যেমন আমি যদি জাস্ট টাইটেল হিসাবে আমি একটা দিয়ে দিলাম ভিডিও, জাস্ট জাস্ট দিলাম, আমার মনে হলো আর কি। আপনার যে কোনো ভালো একটা টাইটেল এখানে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন ট্যাগ আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এগুলো আসলে কিছু দেওয়া দরকার নেই, জাস্ট আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর আবারও আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেন। এখন হচ্ছে আপনি এখান থেকে আসলে ভিডিও শিডিউল কীভাবে করতে, ওটা দেখাচ্ছি ফোন থেকেও সেম। জাস্ট এই যে শিডিউল অপশনে একটা ক্লিক করবেন। এখানে যে ডেট বা যে তারিখে আপনি আপলোড দিতে চাচ্ছেন, যেমন আজকে 27 তারিখ, আমি যদি চাই কালকে 28 তারিখ সকাল 10টায় এটা আপলোড হবে, এখানে 28 দিয়ে দিব। দিয়ে এখানে দেখেন সকাল 10টা 20 দেওয়া আছে। তো 10টা 20 সেটা বা 10টা, যে কোনো টাইমে আপনি আপলোড দিতে পারেন। প্রতিদিন 8টা ভিডিও আপনি আপলোড দিবেন, সকাল 10টায়, দুপুরে 1টা 2টার দিকে, তারপর বিকাল 5টার দিকে, রাত্রে 8টা 9টার দিকে। তো সব মিলে আপনি সারাদিন 8টা ভিডিও আপনার আসলে আপলোড দিতে হবে একটা পেজে। তো এভাবে আপনি এই শিডিউল অপশন সিলেক্ট করে জাস্ট এখানে শিডিউল করে ডাউনলোড আপলোড দিয়ে দিবেন। তো ভিডিওটা তখন আপনার ওই শিডিউল করা যে টাইমটা না, ওই টাইমটাই তখন আপনার ভিডিওটা পাবলিশ হবে। তো দেখেন ভিডিওটা কিন্তু এখন পাবলিশ আসলে হয় না, বা আপনি চেক করলেও পেজে পাবেন না যে এটা এখন মানে পাবলিশ হয়েছে কি না। তো প্রতিদিন এইভাবে আপনার মোটামুটি 8টা ভিডিও আপলোড দিতে আসা বেশি টাইম লাগবে না। যখন আপনি 2-1 দিন কাজ করবেন না, প্রথম অবস্থায় তো আপনার 1.5-2 ঘন্টা সময় লেগে যেতে পারে। যখন আপনি 2-1 দিন কাজ করবেন, তখন দেখবেন যে মানে 1 ঘন্টা সময় দিয়ে আপনি 10টা পেজে 80টা ভিডিও ইজিলি আপলোড দিতে পারতেছেন। তো এইভাবে মোটামুটি আপলোড দিবেন প্রতিদিন 1-2 ঘন্টা করে। আপলোডের পর যেহেতু আপনাদের পেজগুলো নতুন, কোনো প্রকার ট্রাফিক এখানে নেই, সেক্ষেত্রে কিছু কাজ আপনাদের আসলে করতে হবে। যেমন প্রতিটা পেজ দিয়ে আপনার 5-10 মিনিট করে সময় দিতে হবে। যেমন অন্যের ভিডিওতে গিয়ে 2টা লাইক দিতে হবে, হালকা পাতলা কিছু কমেন্ট করতে হবে, বা বলতে হবে যে ভাই আমার পেজটা একটু ঘুরে আসেন। টুকটাক একটু কমেন্ট আপনাদের করে পেজগুলো মোটামুটি গ্রো আপনার করতে হবে। যেহেতু আপনি অটো মার্কেটিংয়ের বা অটো আর্নিংয়ের একটা সেটআপ বানাচ্ছেন, একটু খাটনি আপনার অবশ্যই খাটতে হবে। তো এইভাবে 2-1 দিন করলে দেখবেন আপনার রিলগুলোতে আসলে ভিউ আসা শুরু হয়েছে। যখন এইভাবে 7 দিন বা 10 দিন টানা রিলস আপলোড দেবেন, দেখবেন প্রতি রিলসে 2-3 কে করে ভিউ আসতেছে। যখন ভিউ আসবে, আপনি কি করবেন, প্রতিটা মানে কি পেজের এখানে কি করবেন, কি বলে বায়ুতে আপনার যে অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক আছে না, এখানে দিয়ে দিবেন। তারপর এখানে ওয়েবসাইট অপশনে আপনার এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি, কিন্তু ওয়েবসাইট অপশনে আপনার আপনার রিলস কি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিবেন। তারপর এখানে আপনার এই যে যে বাটনটা আছে না, বাটন অপশনে ক্লিক করেন। আমি দেখাচ্ছি, এডিট অপশনে ক্লিক করেন। ক্লিক করার পর আচ্ছা, বাটন অপশনটা কোথায় গেল? এখানে যে বাটন অপশনটা আছে না, এই বাটন অপশনের জায়গায় আপনি ভিজিট নাও বা ওয়াচ নাও একটা বাটন অ্যাড করবেন। আচ্ছা আচ্ছা, কোথায় পেয়ে গেছি, অ্যাড বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন আমার এখানে একটা বাটন অ্যাড করা আছে। তো আপনারা এখানে চেঞ্জ বাটনে ক্লিক করে জাস্ট আমার সেন্ড মেসেজ অ্যাড করা আছে। তো আপনারা এখানে কন্ট্যাক্ট আছে একটা বাটন আছে না, এই বাটনটা আপনারা অ্যাড করে দিয়ে এখানে নেক্সট ক্লিক করবেন। ক্লিক করে অ্যাড ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে নেক্সট দিবেন। তো এখানে আপনার যে ডাইরেক্ট লিঙ্কটা আছে না, ডাইরেক্ট লিঙ্কটার এখানে লিঙ্ক দিয়ে দিতে আপনি পারেন, অথবা চাইলে একটা ব্লগারও করতে পারেন। তো সেটা হচ্ছে অন্য বিষয়, সেটা আসলে এখানে দেখাতে পারবো না বা বলতে পারবো না। আপনারা টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে ওখানে আপনাদের বিস্তারিত আমি লাইভ দেখিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এগুলো আসলে বর্তমানে ইউটিউব দেখানো যাচ্ছে না এইসব বিষয়, আসলে দেখালে ঝামেলা করতেছে ফেসবুক বা ইউটিউব। তো আমি জাস্ট বলে দিচ্ছি, এখানে আপনি ব্লগারের লিঙ্ক অ্যাড করতে পারেন, ব্লগারের আপনার ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করে। তো আপাতত আপনি জাস্ট এখানে আপনার ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করে দেন। তো যখন কেউ আসবে আপনাকে মেসেজ দিতে চাবে বা আপনাকে কল করতে চাবে, যখন কেউ আপনার লিঙ্কে ক্লিক করবে, তখন কিন্তু এখান থেকে আপনার একটা ক্লিক ঢুকে যাবে। তো এগুলো কিন্তু সব অটোমেটিক হচ্ছে। অথবা আপনি কিন্তু যে আপনার যে ভিডিওগুলো রিলসগুলো আপলোড দিতেছেন, রিলসের কমেন্টও আপনার লিঙ্কটা আপনি দিয়ে দেবেন একটু সময় করে। তো মোটামুটি যদি এরকম একটা সেট আপ আপনি করেন, প্রতিদিন যদি 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় 10 দিন দেন, দেখবেন 10 দিন পর কিন্তু আপনার এখান থেকে অ্যাড্রেসটাতে একটা আর্নিং অটোমেটিক ঢুকতে থাকবে। আপনি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিতেছেন, এই 1 ঘন্টার বিনিময়ে কিন্তু আপনার একটা ইনকাম হতে চাচ্ছে। দেখবেন প্রথম 1 মাসে বা প্রথম 10 দিনে দেখবেন মানে ইনকাম খুব একটা হচ্ছে না বা খুব একটা কাজ হচ্ছে না। তো হতাশ হলে চলবে না, আসলে মোটামুটি কাজ করতে হবে।
তো আরও টিপস বা আরও অনেক কিছু আসে, আসলে এগুলো ইউটিউবে আমি বলতে পারবো না, জাস্ট যতটুকু বললাম অতটুকু আপনারা মোটামুটি করেন। বাকিটা আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন বা ওখানে গ্রুপে জয়েন হবেন, ওখানে আমি যখন লাইভে আসবো বা লাইভ সাপোর্ট চালু করবো বা এই বিষয়ে কাজ দেখাবো, তখনই প্রশ্ন করলে আপনারা পেয়ে যাবেন। তো মূল কথা হচ্ছে আজকে ভিডিওতে জাস্ট আমি মানে আজকের ভিডিওতে আমি তেমন কিছুই দেখাই নেই, আর এগুলো দেখানো সম্ভবও না। তো সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন আপনাদের করতে হবে, ওখানে আমি দেখিয়ে দেবো যদি এই বিষয়ে জানতে চান। তো আসলে আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।